ক্যামেরার লেন্স তার মুখের দিকেই ছিল তাক করা। সবাই জানতো এই মুহূর্তটা আসবে, শুধু জানতো না চোখের জল আনন্দের হবে নাকি বেদনার। শেষমেশ বেদনারই হলো। হাজার অর্জনের পর সমাপ্তি টানা হলো ব্যর্থতা, সমালোচনা আর একগুঁয়েমিতে। ডালাসে স্পেনের কাছে 1-0 হেরে পর্তুগাল বিদায় নিল রাউন্ড অফ 16 থেকে। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজেই বলেছিলেন এটা তার শেষ বিশ্বকাপ। আশা করেছিলেন স্পেনের বিপক্ষে ম্যাচটা শেষ লড়াই হবে না, কিন্তু তাই হলো। তবে শেষটা একেবারে নিষ্প্রভ ছিল না। ম্যাচ জুড়ে অনেকটা নিষ্ক্রিয় থাকলেও 3টা শট নিয়েছিলেন। এই বিশ্বকাপে এর আগে ফার্স্ট হাফে স্পেনের গোলবারে শট অন টার্গেট ছিল না কারো, অথচ রোনালদো একাই সেটা করে দেখালেন দুবার। তার একটা শট তো উনাই সিমনের তালু রীতিমতো পুড়িয়ে দিল। অন্য শটে গোলকিপারকে 6 গজ বক্স পেরিয়ে ঝাঁপ দিয়ে বাঁচাতে হলো, গোল হলো না। মিকেল মেরিনো স্টপেজ টাইমে স্পেনকে জিতিয়ে দিলেন। সংখ্যাগুলো ইতিহাসের পাতায় থাকবে। 233 ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স, পুরুষ ফুটবলের সর্বোচ্চ। 146 আন্তর্জাতিক গোল, সেটাও সর্বোচ্চ রেকর্ড। 6 ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেশন, মেসির সাথে যৌথভাবে রেকর্ড। 11 বিশ্বকাপ গোল, পর্তুগালের যে কারো চেয়ে 2টো বেশি। 27 বিশ্বকাপ ম্যাচ অ্যাপিয়ারেন্স, তার চেয়ে এগিয়ে শুধু মেসি। এখন পর্যন্ত এলএম10 খেলেছেন 30 ম্যাচ। এত না পাওয়ার ভিড়ে একটা ক্ষত অন্তত সারিয়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষের রাউন্ড অফ 32-তে গোল, বিশ্বকাপের নকআউটে প্রথম। 41 বছর 147 দিন বয়সে গ্রুপ পর্বের পরে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় বনে গেছেন এবারে। যদিও সেই গোলটা ওপেন প্লে থেকে না, এসেছে পেনাল্টিতে। তাতে কি, এর আগে যে 8 নকআউট ম্যাচে 29 শট নিয়েও একটা গোলও ছিল না। সেই অভিশাপের শেষটা শেষ বেলায় এসে হলেও টানতে পারলেন। কিন্তু বড় প্রশ্নটা থেকে গেল, মার্তিনেজ যদি সাহস করে রোনালদোকে স্টার্টিং 11-এর বাইরে রাখতেন, পর্তুগাল কি আরেকটু দূর যেত? এই বিতর্ক কাতার থেকে চলছে। দোহা থেকে ডালাস পর্যন্ত উড়ে বেড়ানো প্রশ্নের উত্তরটা হয়তো আর কখনোই জানা হবে না। 2030 বিশ্বকাপ পর্তুগালের মাটিতে। স্পেন আর মরক্কোর সাথে আসরটা যৌথভাবে মিলে আয়োজন করবে ওরা। ঘরের মাঠে শেষবারের মতো খেলার প্রলোভন থাকবে, কিন্তু রোনালদো নিজেই বললেন এটাই শেষ, কারণ তখন বয়স হবে 45। যদিও ম্যাচের পর খানিকটা ইউটার্ন নিয়ে আগের কথার সাথে অনেক যদি কিন্তু যোগ করে দিয়েছেন CR7। এক ক্যারিয়ার সাইকেলে ক্রিস্টিয়ানো রোনালদো যা করেছেন, সেসব রেকর্ড ভাঙতে কয়েক দশক বা তার চেয়েও বেশি সময় লেগে যাবে হয়তো, কেউ যদি পারে আর কি। কিন্তু CR7 মনে করিয়ে দিয়েছেন তার জামানার আগে দেশটা কখনো কোনো ট্রফি জেতেনি। সেই পর্তুগাল কি রোনালদোকে ছাড়া আলো ছড়াতে তৈরি? এখন তো মনে হচ্ছে হ্যাঁ। জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, এই প্রজন্ম আর কারো ছায়ায় থাকতে চায় না। রোনালদোর যুগ শেষ হলো, কিন্তু পর্তুগালের গল্প শেষ হয়নি, হয়তো কেবল শুরু। খালিদ জামিল, 71।